হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 6টা বাজে। ঘুমটা অনেকক্ষণ আগেই ভেঙে গিয়েছে, প্রায় 5:30টার দিক করে। 5:30টারও আগে মানে কি হয়েছে বলো তো, আগের দিন রাত্রেবেলায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 9টার দিক করে। তো সেই কারণে ভোর 1:30টার দিকে না ঘুমটা ভেঙে যায়, তারপরে আর ঘুম আসতেই চায় না। তো তারপর কি হয়, মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে আবার ঘুমিয়ে পড়ি, প্রায় আবার 5:30টার দিকে ঘুমটা ভেঙে গিয়েছিল। তো তারপরে আবার এদিক ওদিক করতে করতে 5:45টার দিকে বিছানাটা ছাড়লাম। তারপরে তো যা থাকে, বাইরে বেরিয়ে প্রতিদিনের মতো জানালা দরজাগুলো খুলে দুয়ারে জল দিয়ে তারপর তোমার ছাদে গেলাম, একটুখানি হাঁটাহাঁটি করলাম, পাখিদেরকে খাবার দিলাম। খাবার দিয়ে এসে এই যে এখন রান্নাঘরটা সুন্দর মতো করে ঝেড়ে তারপরে মুছে নিলাম। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করব প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইকও করবে, আর কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে এবার চলে এসেছি ঘরে। তবে মাম্মাম এখনও ঘুমিয়ে রয়েছে, ও এখনও ওঠেনি। তো ভাবলাম যে চলো কাজগুলো শুরু করি। প্রতিদিনই তো ও ঘুমিয়ে থাকে সকাল সকাল, ও উঠতে চায় না বলতে প্রতিদিনই ও রাত্রি করে ঘুমোয় আর কি। তো সেই কারণে ও কালকে রাত্রে আমি 9টার দিক করে ঘুমিয়ে গেছি, তাড়াতাড়ি। আর ও কী করছিল, মোবাইলে কার্টুন দেখতে দেখতে প্রায় অনেকটা রাত্রি করে ঘুমিয়েছে। ও দুপুরে ঘুমিয়েছে, তো এখন কি হচ্ছে, দুপুরবেলায় যদি ঘুমোচ্ছে তবে রাত্রি করে অনেক রাত্রির দিকে রাত্রিবেলায় ঘুমাচ্ছে। তো সেই কারণে সকালে উঠতেও অনেকটাই লেট করছে। তো যাই হোক, সে কারণে আমি আর ওকে তুলি না ঘুম থেকে উঠে। সকাল সকাল ওই 5:30-6টার দিকে আমি যখন উঠি তখন আর ওকে তুলি না। আর 7:30-8টার মধ্যে আমার সমস্ত স্নান, সকালের বাসি কাজ, স্নান এবং হনুমান চালিসাটা পাঠ সবটা হয়ে যায়। তারপরে ওকে ঘুম থেকে তুলি, তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিই। তো এই হয়েছে ব্যাপার। তো এবার ঘরে এসে একে একে সমস্ত ফার্নিচারগুলো আজকে ডাস্টিং করে নিলাম হালকা হাতে। তো ওয়ারড্রপটাও পুরো ডাস্টিং করে নিয়েছি, কলিন দিয়ে নয়, আজকে শুকনো কাপড় দিয়ে ডাস্টিংয়ের কাজটা সারলাম। আর তোমার শোকেসের এই যে মাথার উপরটা, তারপরে তোমার আলমারির মাথার উপরটা, এগুলোও কিন্তু পুরোটাই ক্লিন করেছি আজকে। আর সমস্ত জিনিসগুলো একটুখানি সরিয়ে নড়িয়ে আর কি সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করেছি সঙ্গে। আর তোমার সমস্তটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো প্রথমে শোকেসটাকে ক্লিন করে নিলাম, তারপরে তোমার এই যে আলনাটার জামাকাপড়গুলো ঠিকঠাক করতেই হয় প্রত্যেক দিন সকালবেলায়। তো সেই কাজটাও করে আলনাটাও মুছে নিলাম সুন্দর করে। তারপরে ওয়ারড্রপটাও উপর থেকে হালকা হাতে ক্লিন করে নিচ্ছি। আর ঘরের ফার্নিচারগুলো ক্লিনিংয়ের সঙ্গে সঙ্গে কিছুটা অর্গানাইজও করেছি আজকে। এই যে কাচের এই জারগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম অনেক দিন আগেই, তো সেটাও চলে এসেছিলো। তো সেভাবে মানি প্ল্যান্ট গাছ রাখবো বলে নিয়েছি, তো সেভাবে অর্গানাইজ করা হয়েছিল না, তাই আজকেও সেটাকে জল ভরে ওই যে কালারিং তোমার স্টোনগুলো দিয়ে তারপরে মানি প্ল্যান্টের 2-1টা ডালেতে কেটে আমি এর মধ্যে অর্গানাইজ করে রেখেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সব শেষে সমস্ত কিছু ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। খাটটাও হালকা হাতে মুছে নিয়েছি, আর বিছানাটাও যতটা সম্ভব গুছিয়ে নিয়েছি। মাম্মা ঘুমিয়ে ওকে একটু সরিয়ে নড়িয়ে আর কি বিছানাটাও ক্লিন করে নিয়েছি। তবে ও উঠলে আর একবার বিছানাটা ওই যে ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এখন আপাতত সমস্ত ফার্নিচারগুলো ক্লিন করে এই যে তোমার ঘরটাকে সুন্দর করে ঝেড়ে মুছে নেব। তারপরে হচ্ছে আজকে আর স্নানের কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে তোমার আজকে একটু নার্সিংহোম যাওয়ার আছে। কি কারণ কি বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নার্সিংহোম গেলে তো এসে স্নান করতেই হয়। তারপরে ভেবেছি যে আসার পথে একেবারে গঙ্গা স্নান করে বাড়ি ফিরবো। তো সেই কারণে স্নানটা আর করবো না আজকে। তো ঘর দূর ঝেড়ে মুছে একেবারে গা হাত পা ধুয়ে পুরো গাটা ধুবো, মাথায় শুধু জল দেবো না। তারপরে কাঁচা জামা কাপড় পরে তোমার হনুমান চালিসাটা পাঠ করে নেব, আর ঠাকুরকে একটু ধূপ দীপটাও দেখিয়ে দেব। কারণ হচ্ছে তোমার স্নান করে গঙ্গা স্নান করব, নার্সিংহোম যাব, এই সমস্ত কিছু করতে করতে প্রায় 5টা বেজেই যাবে। তো সেই কারণে সেই বেলায় গিয়ে আর তোমার হনুমান চালিসাটা পাঠ করার মুড থাকবে না, আর তোমার হচ্ছে ধূপ দীপ দেখানোর আর সময় থাকবে না। তো ফ্রেন্ডস, এখন বাজে ওই যে 11:15 ঘড়ির কাঁটায়। আর এখন আমি এই যে রেডি হয়েছি, যাব হচ্ছে বাজারে। তো এই হোয়াইট কালারের কুর্তিটাই পরেছি। এই কুর্তিটা না পরে ভীষণ আরাম কুর্তিটা। তো সেই কারণে এই বাজারে গেলে বা কাছে
স্কুলে গেলে এই কুর্তিটাই পরি আমি। তো তোমরা দেখে থাকবে, এই কুর্তিটাই পরতে বেশিরভাগ আমাকে। এটা পরে না ভীষণ আরাম পাওয়া যায়, খুব নরম, এবং মানে আর যা গরম পড়েছে আজকে কি বলবো বন্ধুরা, সকাল থেকে উঠে এত পরিমাণে গরম লাগছে। তো সেই কারণে তো চলো বাজারে যাচ্ছি, কি কারণে চলো দেখতে পাবে পরে। আর দেখো কি পরিমাণে আজকে রোদ উঠেছে, প্রচুর ব্যবসা, গরম একেবারে। তো যাই হোক, সমস্ত কাজ আমার এখন কমপ্লিট। সকালে চাও খেয়ে নিয়েছি, আর মাম্মামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, ম্যাগি। তো ওকে খাইয়ে দিচ্ছি, আর আমি কিছু খাইনি সকালে আজকে। তো দেখা যাক। তো সকালের কাজকর্মগুলো তো কমপ্লিট করে একেবারে মানে যেমন কথা তেমন কাজ, হনুমান চালিশা পাঠ সমস্তটাই হয়ে গিয়েছে। তারপরে চা খেয়ে এই যে মামামকে খাইয়ে বাজারেও চলে এসেছি, আর বাজার হাট হয়ে গেছে, এখন বাড়ি চলে আসলাম। আর বাড়ি ফিরে চলো তোমাদেরকে দেখাই কি আনতে গিয়েছিলাম বাজারে। আনতে গিয়েছিলাম হচ্ছে এই যে চিকেন। তবে আজকে অনেকটা পরিমাণেই চিকেন নিয়ে ফেলেছি জানো তো, প্রায় 1 কিলো মতো। আমরা দুটো মানুষ আর মামামকে নিয়ে 3 জন, তবে 1 কিলো চিকেন আমাদের জন্য অনেকটাই। তবু আজকে নিয়ে নিয়েছি, ফ্রিজ থাকলে হয়তো 2 দিন খাওয়া হতো, তবে যাই হোক একদিনেই খাবো আজকে আর কি। তো যাই হোক, এখন এবার চিকেনটাকে এই যে বসিয়েও দিয়েছি। আর বাজারে যাওয়ার আগে আমি ভাতটা করে রেখে গিয়েছিলাম, এখন বাড়ি এসে মশলাটা করে চিকেনটাকে এখন বসিয়ে দিলাম। তো এদিকে চিকেনটা হতে থাকবে, আর ততক্ষণে আমি বাকি কাজগুলো একেবারে সুন্দরভাবে গুছিয়ে করে নেব। তারপরে রান্না বান্নাটা কমপ্লিট করে ওই তো যাবো নার্সিংহোমে। তো তোমাদের দাদাভাই যাবে, আমি যাব, আর মাম্মাম যাবে। তো আমি আর মাম্মাম বাড়ি থেকে বেরোবো, আর তোমাদের দাদাভাই ওই দিক থেকে মানে কাজ থেকে আসার পথে একসাথে হয়ে তারপরে নার্সিংহোমে ঢুকবো। তো এদিকে চিকেনটা প্রায় দেখো কতটা জল ছেড়েছে চিকেনে। তো যাই হোক, অলমোস্ট চিকেন একদম ডান। তো এখানে একদম মানে ঝোলের কোনো বালাই নেই আজকে, একদম পুরো শুকনো শুকনো করেছি, খুব শুকনো না, তবে মানে যতটুকু ঝোল রাখা যায় আর কি ততটুকুই রেখেছি, কারণ অনেকটাই পরিমাণে চিকেন আজকে, বুঝতেই পারছো। তো চিকেন আর ভাত আর কিচ্ছু করিনি, তো এই দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে। তো অনেকটাই চিকেন, তো একেবারে আমি না সাঁড়াশি দিয়ে নামাতে পারলাম না, তাই সে কারণে হাতা দিয়ে কিছুটা পরিমাণ তুলে নিয়ে তারপরে ঢেলে নেব, নয়তো স্লিপ করে যদি পড়ে যায় তবে আর এক কাণ্ড। তো সেই কারণে এখন চিকেনটাকে নামিয়ে নিলাম। এবার সুন্দর করে গ্যাস মুছে, বাসন মেজে, পুরো রান্নাঘর তারপরে সমস্তটা একদম সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেখে তারপরে যাব। আসলে কি বলো তো বন্ধুরা, আমরা তো বাইরে কোনো কাজ করি না, হাউসওয়াইফরা, আমরা কিন্তু ঘরের গৃহিণীরা 4 দেওয়ালের মধ্যেই বদ্ধ। আর 4 দেওয়ালের মধ্যে বদ্ধ থাকতে থাকতে ঘরের কাজকর্মগুলোকে এতটাই ভালোবেসে ফেলেছি, এবং আমাদের সংসারে এতটাই আমরা মন দিয়ে ফেলেছি যে সংসারের কাজগুলোর মধ্যে, সংসারে মানে আর মানুষগুলোর মধ্যে নিজেদের সুখ খুঁজে নিয়েছি, শান্তি খুঁজে নিয়েছি, তাই না বলো? প্রত্যেকটা আমরা গৃহিণীরা তাই নিজেদের কাজকর্ম নিয়ে, নিজেদের সংসার নিয়ে, তার মধ্যে দিয়ে আমরা ভালো থাকতে চাই, এবং নিজেও ভালো থাকতে চাই, এবং সকলকে ভালো রাখতেও চাই। তো যেহেতু আমরা সবসময় বাইরে বেরোতে পারি না, তাই আমাদের ঘরের মধ্যে থেকে শান্তিটা খুঁজে নিতে হবে। তাই আমিও কিন্তু আমার ঘরের সংসারের প্রত্যেকটা কাজের মধ্যেই আমি কিন্তু সুখ খুঁজে নিয়েছি। তো সেই কারণে সংসারের কাজগুলোকে শুধুমাত্র লোক দেখানোর জন্য নয়, কাজগুলোকে ভালোবেসে এবং সবসময় গুছিয়ে করার চেষ্টা করি, যাতে করে মনের শান্তি থাকে আর সংসারে সুখ বজায় থাকে। তো যাই হোক, তারপরে সমস্ত কাজ গুছিয়ে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, আর তারপরে এখন আমি রেডি হয়ে গেছি। এখন প্রায় 1টা, ওই যে 1:30 বাজতে যায়। তো চলো, অনেকটা লেটও হয়ে গিয়েছে। তো এইদিকে দেখো, ব্যাগে আমি একটা গামছা নিয়ে নিয়েছি, আর মামামের একটা প্যান্ট জামা নিয়েছি। তো ওকে গঙ্গায় স্নান করিয়ে পরাবো, তাই সেই কারণে, আর আমরা ভিজে জামা কাপড়ে চলে আসব। তো সেই কারণেই বন্ধুরা সমস্ত কাজকর্মকে একদম করে গুছিয়ে রেখে এবার রেডি হয়ে যে বেরোলাম। আর এদিকে রান্নাঘরও একদম ঝকঝকে চকচকে করে রেখেছি। এসে শুধুমাত্র স্নান করে এসে তোমার জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করব। আর আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি, আজকে সকালে রুটিও করিনি, আর সকালে আজকে আমার ব্রেকফাস্টও হয়নি, শুধুমাত্র চা বিস্কিট আর কালকের একটা বাসি রুটি ছিল সেটাই খেয়েছি চা দিয়ে। তো যাই হোক, এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা এখন তেঁতুলতলা রেলগেটের কাছাকাছি রয়েছি। এখান থেকেই তোমাদের দাদাভাই উঠে যাবে টোটোতে। তো আমরা এখান থেকে একসঙ্গে হয়ে তারপরে যাব হচ্ছে আমাদের লালবাগ সিরাজদৌল্লা নার্সিংহোমে। সেখানে
একটা খুশির খবর আমাদের জন্য অপেক্ষা করছে। তো অ্যাকচুয়ালি খুশির খবরটা আমরা অনেক দুদিন আগে পেয়ে গেছি অলমোস্ট, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছিল, তো এখান থেকে এখন এই যে উঠে গেল। তো চলো, তারপরে আমরা এখানে নেমে গেছি হচ্ছে তোমার নার্সিংহোম রোডের সামনে। তো এখান থেকে আমি দুটো জামা নিয়ে নিয়েছি আর একটা প্লাস্টিক টাওয়াল নিয়েছি। তো এটাই দেখতে যাকে যাব তার জন্যই কেনা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কী কারণে আমি নার্সিংহোমে এসেছি। তো চলো তবে এবার তোমাদের বলেই দিই। অ্যাকচুয়ালি নার্সিংহোমে আমার পিসি শাশুড়ির ছেলের তার ছেলে হয়েছে সোমবার বিকেল 5:14 নাগাদ। তো আমরা খবরটা আগে পেয়ে গেছি হওয়ার পরপরই। তো কালকে মঙ্গলবার আর আসতে পারিনি। তো আজকে হচ্ছে বুধবার। তো ভাবলাম যে চলো, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছে, তো একসঙ্গে যাব আর আজকে দেখে একেবারে গঙ্গা স্নান করে বাড়ি চলে আসব। আর হয়তো দেখা হবে না, তারপরে ও হচ্ছে মার বাড়ি চলে যাবে। তো তারপরে একেবারে আসবে 5 মাস পরে, তখন আবার সেই দেখা। তো এই জন্য দেখতে গিয়েছিলাম, তারপরে গঙ্গায় আসলাম এবার স্নান করে বাড়ি ফিরবো বলে। তো যাই হোক, গঙ্গায় এসে যা দেখলাম, মাথা খারাপ মতো অবস্থা। এতটাই জল বেড়ে গিয়েছে যে কি আর বলবো, দেখে তো বিশাল ভয়ই লাগছিল যে কিভাবে স্নান করব। আর যেহেতু গঙ্গার জল নতুন, তাই একেবারেই ঘোলা। তো যাই হোক, চলো স্নান টান করে এবার বাড়ি যাব। তো আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।